नमस्कार बंधुरा तन्निस किचेने आपनादेरके स्वागत। आज आमी बानिये देखाबो नलेन गुड़ेर पायेस रेसिपि। पायेस तो अनेकेई बानान किन्तु पारफेक्टली पायेस किन्तु सबाई बानाते पारेन ना। केउ पायेस बानान तो केउ पायेस बानाते गिये मिष्टि फेना भात बानिये फेलेन। तो आपनि प्रथम थेके शेष पर्यन्त आमार एई रेसिपिटा देखुन, ताहले किन्तु आपनारा पारफेक्टली एई पायेसटा बानाते पारबेन। एबं एर संगे आमी कि अ্যাড करले पायेसेर टेस्ट 10 गुण बेड़े जाबे सेटाओ देखे निन। आमी निये नियेछि 1 कप परिमाण गोविंदभोग चाल और नियेछि किछुटा काजू और किशमिश। काजूगुलोके एकटु अर्धेक करे भेंगे नियेछि। प्रथमे एकटा कड़ाई बसिए दियेछि, कड़ाईते दिये दिलाम 2 चा चामच परिमाण गावा घी। एटा किन्तु अवश्यई करबेन, एर जोन्नो किन्तु पायेसटा अनेकटा स्वाद बेड़े जाय। प्रथमे आमी काजू किशमिशटाके हालका करे एकटु भेजे नेब। काजू किशमिश किन्तु काँचा अवस्थाय पायेसे दिले मोटेও भालो लागे ना। और आपनी यदि एरकम हालका करे एकटु भेजे नेन ताहले किन्तु पायेसेर फ्लेभारटाও अनेक सुंदर एसे जाय। एरपरे जखन हालका गोल्डन ब्राउन होबे तखन किन्तु काजू किशमिशटा तुले निते होबे एबं काजू किशमिशटा तुले नेওয়ার परे एकई घिয়ের मধ্যে दिए दिচ্ছি धुए राखा चाल। चालटाके किन्तु आमी कोनो रकम शुकिয়ে নিইনি, জাস্ট জল থেকে তুলে কড়াইতে দিয়ে দিলাম। এবারে কিন্তু চালটাকে আমি ভাজবো না, জাস্ট একটু জলটাকে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব। আর যখনই চাল বা কাজু কিশমিশ এগুলো একটু ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করতে হবে, নইলে কিন্তু কাজু কিশমিশটা পুড়ে যাবে তাড়াতাড়ি, পায়েসটা খেতে ভালো লাগবে না। এরপরে চালটা যেই ড্রাই হয়ে গেছে তখনই আমি অ্যাড করে দিচ্ছি 2 লিটার পরিমাণ দুধ। আমি এখানে আমুলের প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও বানাতে পারেন, তবে প্যাকেট দুধ দিয়ে বানালে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর আমি এখানে দুধটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা। তেজপাতাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু ছিঁড়ে তবেই আমি পায়েসের মধ্যে দিলাম। এরপরে পায়েসটাকে ফুটতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট ফোটার পর এর মধ্যে অ্যাড করে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা একদম প্রথম থেকে অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যেতে পারে। 5 মিনিট ফোটানোর পরে তবেই কিন্তু কাজু কিশমিশটা অ্যাড করবেন। এরপরে চালের মধ্যে কখন আপনারা মিষ্টি দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। চালটা দেখুন এখানে আমাদের 50% কুক হয়ে গেছে। এই চালটা যখন 70% কুক হয়ে যাবে তখনই কিন্তু আমাদের মিষ্টিটা অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে নিয়েছিলাম চাল সেই কাপেরই 2 কাপ পরিমাণ নলেন গুড়। আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করছি না, কারণ এখনকার পাটালিতে প্রচুর পরিমাণে চিনি থাকে। আর স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। আমি এখানে শুধু পাটালি দিয়েই বানালাম, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আরও 10 মিনিট মতো ফুটতে দেব। এরপরে স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। আপনারা চাইলে নুনটা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকেই কিন্তু পায়েসে নুন দেন না। আমি এখানে আরও একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং পায়েসটা একটু হালকা ঠান্ডা হলে একটা বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পায়েসটা যতটা পাতলা ছিল একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই বসে গেছে। তাই বন্ধুরা শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই পায়েস রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। শীতের সময় কিন্তু এরকম নলেন গুড়ের পায়েস ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে আর একটু কেশর দিয়ে পায়েসটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো বন্ধুরা নতুন নতুন পিঠে পায়েসের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং নতুন নতুন পিঠে রেসিপি দেখতে ভুলবেন না।